হ্যাঁ, আসসালামু আলাইকুম হুজুর। আপনারা ভালো আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুররা কয়জন আছে? ২ জন হইছে। আচ্ছা। হুজুর, আমার এক বড় বোন আছে সিঙ্গাপুর প্রবাসী, বুঝছেন? সিঙ্গাপুর প্রবাসী আমার অনেক পুরাতন রুগী। প্রায় ৩-৪ বছর বা ৫ বছর মানে অনেক বছর ধইরা আরকি। অনেক দিন ধইরা তারা আমারে দিয়া তাদের ফুল পরিবার সিঙ্গাপুর থাকে। আমার সাথে সুসম্পর্ক। আমাকে দিয়া অনেক রকম কবিরাজি কাজ-কাম যে আছে না? জি, তারা আমারে দিয়া ওইগুলা কাজ-কাম করা। সুমি ম্যাডাম খুব ভালো মানুষ। উনার সাথে আমার আলহামদুলিল্লাহ ভাই-বোনের সম্পর্ক। ঠিক আছে? উনাদের দেশের বাড়ি হইলো বরিশাল। তবে ঢাকাতেও তাদের বাসা-বাড়ি আছে। হ্যাঁ? ১০ তলা বিল্ডিং অনেক বিল্ডিং আছে। জি, থাকে আরকি সিঙ্গাপুর প্রবাসী। জি, উনি ওই আমার যে বোনটা আছে, ঠিক আছে? জি, এই কাজ-কাম করতে মানে এই সারা বছরই তারা আমাকে দিয়ে অনেক কাজ-কাম করা আরকি। তাদের কবিরাজি বিষয়ের যেটা কাজ-কাম প্রয়োজন পড়ে না? হ্যাঁ, সব কাজ-কাম আমারে দিয়াই করা। ৩-৪ আচ্ছা, বছর বা ৫ বছর অনেক বছর ধরে আরকি আমারে দিয়ে কাজ-কাম করা। তো উনি আলহামদুলিল্লাহ আমারে অনেক মহব্বত করে, আপন ভাইয়ের মতো দেখে। উনার স্বামী, উনার সন্তান, এই তার বাবা-মা, তার বোন, তার ভাই মানে তাদের ফুল পরিবার তারা ওই সিঙ্গাপুর থাকে। অনেক বছর ধরে থাকে। ধরতে গেলে ওখানে ধরেন তাদের জন্মই হইছে ওই দেশে, বুঝছেন না? আচ্ছা, এরপরে তারা অনেক ধার্মিক, অনেক দানশীল, অনেক পরহেজগার, মুত্তাকি মানুষ, আল্লাহওয়ালা মানুষ। যদিও অনেক টাকা অজস্র টাকা পয়সার মালিক কিন্তু কোনো অহংকার নাই। ফুল পরিবারটাই খুবই ধার্মিক, প্রায় হজ করে তারা। আচ্ছা, হ্যাঁ? মানে হজ, উমরা, বড় হজ এগুলা করতেছে। মানে আচ্ছা, মানে ধার্মিকতার মধ্যে সম্পন্ন আছে, বুঝছেন? বুঝছি। তারা তাদের সিঙ্গাপুরে বাসা-বাড়ি আছে অনেকগুলা। নিজস্ব বাড়িঘর আছে। ঠিক আছে? মানে ওই দেশের নাগরিক একরকম, বুঝছেন না? তো বুঝতে যাই হোক পারছি। মানে উনি আলহামদুলিল্লাহ আমারে অনেক মহব্বত করে, এটা আপনারাও জানেন। জি, জানি। তো উনাদের যত কাজ-কাম সব কাজ-কাম আমাকে দিয়াই করা আরকি। একটার পর একটা কাজ-কাম দিতেই থাকে, আমি করতেই থাকি আরকি, বুঝছেন না? তো এরপরে ধরেন যে আমি যে আবার এই যে কাজ-কামগুলা করি, এই কবিরাজির পাশাপাশি আপনারা জানেন আমি আরো কিছু কাজ করি। যেরকম ধরেন যে ওই অসহায় মানুষ যারা আছে, গরিব মানুষ যারা আছে আমাদের জি, সমাজে, জানি, জানি। এই সমস্ত গরিব ফ্যামিলি, অসহায় পরিবার, যাদের ঘর নাই, বাসা-বাড়ি নাই, হ্যাঁ? হুম, অনেকরে দেখা যায় ঘর করে দেই, অনেকরে বাসা-বাড়ি করে দেওয়া হইছে। এরপরে অনেকরে ধরেন যে ইফতারির সময় ইফতারের হুম, রোজার মাসে ইফতারি দেওয়া, রোজার মাসে মানুষকে বাজার দেওয়া, জি, আমরা জানি তারপরে আপনার সারা বছর ভিতরে মানুষকে দান দক্ষিণা করা, হ্যাঁ? জি, আপনার শ্বশুর বাড়ি তো দিছেন হ্যাঁ, হ্যাঁ। ইফতারি। এরকম সব জায়গায় যে আমি আরকি এগুলা কাজ-কাম করি, জি, তো এইগুলা কাজ-কামের পাশাপাশি উনারা আরকি এই দেখা যায় যে আমি ধরেন যে এক জায়গায় মানে যে যত জায়গাতে আমি দান দক্ষিণা করি, এগুলো তো আসলে গোপনের বিষয়, ঠিক না? জি, এগুলো তো আসলে কোনো সময় আমি ফেসবুকে বা অনলাইনে ইউটিউবে এইগুলো আমি প্রচার করি না। না, না, এগুলো না। সবসময় গোপন বিষয়। দান করতে হয় এরকম ভাবে যে এক হাতে দান করলে আরেক তো হাতে যেন খোঁজ না পা, জি, এরকম ভাবে করতে হয়। তো ওই দেখা যায় এই যে মাদ্রাসা আছে, হ্যাঁ? আমার যে মাদ্রাসাগুলো আছে, ওই মাদ্রাসাগুলার মধ্যে ধরেন দান দক্ষিণা করতে হয়। এরকম বিভিন্ন জায়গায় যত জায়গায় আরকি আমি সহযোগিতা এই নেকির কাজগুলা করি আরকি। জি, ওই অনেক পরিবার আছে, এই আলেম পরিবার, পর্দাশীল পরিবার, তারা কারো কাছে হাত পাততে পারে না, চাইতে পারে না। ওই জি, সমস্ত পরিবারকে দেখা যায় আমি বাজার সদাই এই সেই বিভিন্নভাবে আরকি দিয়ে এই থাকেন। মানে যার যা দরকার সেখানে যেখানে মানে বুঝি ওখানে আরকি আমি সহযোগিতা করি। এরা এর মধ্যে দেখ আমি সবচেয়ে বেশি পাইছি এই ম্যাডাম, ঠিক আছে? সুমি ম্যাডাম যে আছে সিঙ্গাপুর প্রবাসী, উনি আরকি সবসময় বুঝছেন? এই আমি যত জায়গায় মানে এই যে এই অনুদানগুলা দিই আরকি। জি, যদি আমি দেই ৳১০, মনে করেন উনি দিব ৳১০০। মানে হুম, উনি আরকি আমার কাছে দেখা যায় প্রতি মাসে এরকম অনুদান এই ৪ বছর ধইরা ৩-৪ বছর যাবৎ মানে আমি প্রতি মাসে আমি যে
এখানে সেখানে এইগুলা করি, সাহায্য সহযোগিতা করি না, এইগুলোর মধ্যে উনি সবসময় প্রতি মাসে আমারে এরকম অনেক টাকা দেয় আর কি। মেয়েটা কি সবের নিয়ত উনি জানে আমি এগুলা করি, তো উনি আর কি আমার কাছে আপ পাঠায় দেয়। দেখা যায় আমি দিলাম এক জায়গায় 10 টাকা, উনি দিয়ে দিল 10,000 টাকা, মানে কথা কথা আর কি, বুঝছেন না? আমি যা দিই তা থেকে অনেক বেশি পরিমাণে উনি দেয়। উনি আমাকে অনেক মহব্বত করে, আলহামদুলিল্লাহ। আমার জন্য অনেক সময় অনেক কিছু দেয়। তো যাই হোক, এই ম্যাডাম মানে খুবই ভালো একটা মানুষ, ঠিক আছে? আমারও অনেক দিচ্ছে আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত এই 4 বছরে যখন যা প্রয়োজন হয়েছে, আমার কোনো সময় কোনো সমস্যা লাগলে বললে যখন তখন তিনি পাঠায় দেয়, দিয়া দেয়। আচ্ছা। খুবই ভালো একটা মানুষ। তো যাই হোক, ইনার যে পরিবারটা আছে, বুঝছেন? জি, এই ম্যাডামের যে পরিবারটা আছে না, জি। তার বাবা মা ভাই বোন, তার বাচ্চারা, তার ফ্যামিলি, মানে তার ফুল পরিবারটা যে আছে, ফুল পরিবারটার কাছে মনে করেন যে তাদের উপরে জিনের সমস্যা ছিল, বুঝছেন? আচ্ছা। প্রায় 4-5 লাখের মতো জিন, প্রায় 20 বছর যাবৎ তাদের ফুল পরিবারের উপরে। তার বাবার যে একটা আছে, অফিস আছে, হ্যাঁ, হুম। বিদেশে কোম্পানি আছে তার বাবার। আচ্ছা। তো ওখানে যেমন তাদের ঘরের ভিতরে, ঘরের বাইরে, অর্থনৈতিক ভাবে, মানে তাদের সব কিছুর মধ্যে, এবং ইয়ে করে। কি তার বাবা মা ভাই বোন সবার মধ্যে, সবার শারীরিক ভাবে অসুখ বিসুখ, অসুস্থ করে রাখা। এই সব এনে বসো। তো তাদেরকে অসুস্থ করে রাখা, তাদেরকে ওই ভোগান্তির শিকার করা, এরকম এই জিনরা প্রায় 20 বছর যাবত তাদের ফুল পরিবারের উপরে এই অনেক রকম ডিস্টার্ব করতো, টর্চার কত অনেক রকম। অনেক রকম চর্চা করতো, ঝগড়া আচ্ছা, লাগায় রাখতো, পরস্পর বুঝছি। পরস্পরের মধ্যে মুসিবত লাগায় রাখতো, সমস্যা লাগায় রাখতো, ঝামেলা লাগায় একটা না রাখতো, একটা কিছু কথা মানে করে এরকম রাখতো। সমস্যা করতো আর কি। যাই হোক, আচ্ছা। আলহামদুলিল্লাহ, আমি ওই সমস্ত সকল জিনদেরকে, বুঝছেন, জি। আমি আলহামদুলিল্লাহ বন্দি করছি, আ আটকাইছি, আচ্ছা, বোতলে আটকাইয়া বন্দি করে রাখছি। এরা এখন সবাই আমার জেলখানার মধ্যে বন্দি আছে। আচ্ছা। তো এই ম্যাডামে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এই চিকিৎসাগুলো করার পর থেকে উনি অনেক খুশি, তার ফুল পরিবার অনেক ভালো আছে, সুস্থ আছে। তাদের যে এই জিনের সমস্যাগুলো ছিল, তারা এর আগে অনেক কবিরাজের মাধ্যমে তারা চিকিৎসা করাইতো, আচ্ছা। কিন্তু কোনো হানে তাদের এই সমস্যাগুলো সমাধান হইতো না, খালি টাকা নষ্ট হইতো। যখন আমাকে দিয়ে কাজ করানো শুরু করছে, তো তাদের তো ওই যেরকম জিনের সমস্যাগুলো ছিল, ঠিক জি। আছে, হুম। আমি তো 3 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ সবগুলা বুঝতে আমার পারছেন। জিনদেরকে পাঠাইছি। ওর সমস্ত জিনদেরকে বন্দি করছে, বোতলে বন্দি করে আটকায়া রাখছে, কোনো জিনরে তারা ছাড়ছে না। আচ্ছা। এখনো সমস্ত জিন বন্দি আছে। তার যে ছোট ভাই আছে বাবু, হ্যাঁ, আমার নামে নামে বাবু, জি, তো বুঝতে তার পারছি। ছোট ভাই দেখা যাইতো অনেক যন্ত্রণার শিকার হইতো। এরকম সারাদিন প্রস্রাব হইতেই আছে, সারাদিন বাথরুমে যা বসে রয়েছে, খালি প্রস্রাব হইতেই থাকে। বাথরুম সমস্যা, একটা শারীরিক ভাবে সমস্যা, মানসিক ভাবে সমস্যা, মানে এরকম অনেক সমস্যার মধ্যে দিয়ে তারা ছিল, বুঝতে পারছেন? জি, বুঝতে এবং পারছি। তাদের যে যে আছে, মানে কোম্পানি আছে, নিজস্ব যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওখানে তো অনেক বাঙালি শ্রমিক থাকে, সব শ্রমিকরা কাজ করে। অনেক শ্রমিকরা নিজে নিজেই চলে যেত, বুঝছেন, ঠিক মতো কাজ করতো না। আচ্ছা। মানে সব দিক দিয়ে এই ব্যবসায়িক ভাবে ঝামেলায় জিনেরা আর কি অনেক এই রকম সমস্যা করতো। তো সমস্ত সমস্যাগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার জিন হুজুরদের উসিলায় সম্পূর্ণ সমস্যাগুলো সমাধান করা হয়েছে। আচ্ছা। যেমন আপনারা একটু খুব ভালোভাবে দেখবেন, ঠিক আছে? হুম। দেখেন তো, আরো কোনো জিন ক্ষতি করার জন্য, তাদের ক্ষতি করার জন্য, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য জ জ আরো কোনো জিন এখনো আছে কিনা? আচ্ছা, আমরা যাইতাছি। ৫ মিনিট সময় দিন। তাদের পরিবারের উপরে, কোম্পানির উপরে, কোনো তার ছোট ভাই বাবুর উপরে, তার বোনের উপরে, মানে কারোর উপরে কোনো জি হুজুর। কোনো সমস্যা আছে কিনা নাও? যে তাদের শত্রু, তাদের অনেক রাগ। তাদেরকে দেখতে পারে না। তাই জন্য শত্রুরা কি জিন না মানুষ? মানুষ
মানুষ না? হুম ওই আর শত্রু কি মানে তাদের দেশের মানুষ নাকি ওই যে দেশে থাকে ওই দেশের লোক নাকি বাংলাদেশের জি না, আত্মীয় স্বজন এরকম কোন শত্রু? বাংলাদেশেরই, এই দেশের, ও এই দেশের বাংলাদেশ থেকে শত্রু, কিন্তু তাদের এই শত্রুগুলা আত্মীয়। কি তাদের এই ম্যাডাম যে আছে এই ম্যাডামের বাবার বাড়ির গোষ্ঠী নাকি মার বাড়ির গোষ্ঠী লোকেরা? না না, তারা না, এই শত্রু যে বাইরের শত্রু হতে মানে পারে, তাদের বন্ধু কেউ হবে। মানে তাদের প্রতিবেশী যারা থাকে এরকম আর কি নাকি? এরকম, জি। মানে তা তাদের তারা, প্রতিবেশী থেকে মানে বাংলাদেশে যে তাদের বাড়ি ঘর আছে, জি হ্যাঁ, যেখানে যেখানে তাদের আত্মীয় স্বজন বাড়ি ঘর আছে, জি ওই বাড়ি ঘরের প্রতিবেশী লোকেরা শত্রুতা করে নাকি? জি, তাদের হিংসা করে, তাদের হয়তো দ্বন্দ্ব দেখে তারা করে, মানে তাদের আর কি আয় রোজগার তাদের ভালো কিছু জি এইগুলো না এই দেখতে পারে, বাংলাদেশের তাদের উপরে যে শত্রুগুলো আছে এই শত্রুরা দেখতে পারে না। ভালো পায় না। জি এই জন্য ওরা কি এই সমস্যাগুলা করে নাকি? জি, এবারে জিন পাঠাইছে তারা, 20টার মতন জিন পাঠাইছে তার উপর, তো আমি যে সবগুলা সিন বন্দি করলাম, এবারেও পাঠাইছে, হ্যাঁ, বন্দি করার পরে এখন নতুন করে আরো পাঠাইছে, 20টা জিন পাঠাইছে। পাঠাইছে ক্ষতি করার জন্য। জি, তাদেরকে একদমই হিংসা করে, মানে তাদেরকে তাদের এক, ফুল পরিবারের ক্ষতি করার জন্য পাঠাইছে নাকি? জি, তাদের পিছনে লাগিয়েছে সে। আরো জাদুমধু করা আছে? জাদু মধু, জি জাদু করা আছে। ওই যে আপনাকে যখন বললেন না যে আপনার নামের নামে বাবু, হুম, হুম। তার উপর জাদু করা আছে। সে ও, বারবার প্রস্রাব করে না, হুম। আবার বাথরুমের বাথরুমে, যে সমস্যা বইতে বাথরুমে বসে থাকে। কান্নাকাটি করে চিল্লাপাল্লা করে। জি, অনেক ব্যথা লাগে, তারপর জ্বালা যন্ত্রণা করে। এটা তাদের, তার উপর তাবিজ-কবজ করছে আর জাদু করছে তার শরীরে। হুম। বুঝতে পারছেন? জাদু করার কারণ, তাকে একটু দেখতেন না। মূল কাজটা হচ্ছে, হ্যাঁ, তারপর মানে বের ওই মেরে, ছেলেটা তো একটা মাত্র ছেলে ওই পরিবারে, জি, ছেলেই হইলো একজন। জি, এই এই কারণে, ছেলেটারে যে অসুস্থ করে রাখতে পারবা তাহলে ফুল পরিবার কষ্ট পাবো। জি, জি, বুঝছি, বুঝছি। মূল কারণটা হচ্ছে এই যে ছেলেটা তাহলে নিয়ে। এই 20টা জিন চালান দেওয়া আছে আর বাবুর উপরে জাদু করা আছে। জাদু করা আছে আর তাবিজ দেওয়া আছে। তাবিজ কবজ করা আছে আরকি। জি, আর ওইগুলোর কারণে এই সমস্যাগুলা জি। চলতেছে না? কিন্তু তাদের উপরে জাদু করা নাই, কিন্তু জিন দেওয়া আছে। জিন দেওয়া আছে। জি, আচ্ছা আমি চিকিৎসা করতেছি ইনশাআল্লাহ। আচ্ছা। আসসালামু আলাইকুম। আমার বোতুল বাহিনী যে জিন হুজুররা আছেন এদিকে তাকান তো। হুম, জিন হুজুররা যারা বোতল নিয়ে যারা তাকাইছে, বন্দি করেন, তাকাইছে। বুঝছেন? জি, আচ্ছা। হুজুর এই সিঙ্গাপুর প্রবাসী যে আমার রোগীটা আছে, হ্যাঁ? জি, উনার ফুল পরিবারের উপরে যতগুলা জাদু আছে, তাবিজ কবজ করা আছে, এইগুলা ইমরোজাল হুজুররা আছেন। জি, হুম? বলেন। ইমরোজাল হুজুররা আপনারা দায়িত্ব দিলাম, আপনারা সমস্ত তাবিজ কবজ জাদু মন্ত্র যা কিছু করা আছে এগুলা নষ্ট করবেন। তাদের নাম কি? নামটা বলে দেন। এই বাবুর উপরে, সুমি ম্যাডামের উপরে মানে তাদের পরিবারের সবার উপরে আরকি। আপনি মিতা? হুম, হুম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা, আপনারা আমরা ওদেরকে বদ্ধ করব। আর বোতল বাহিনী যে আছেন আপনারা, আপনাদের দায়িত্ব হলো সবগুলা জিনদেরকে বন্দী করবেন, আটকায় দিবেন। আচ্ছা, ঠিক আছে? দায়িত্ব নিচ্ছেন না? জি নিছে। আচ্ছা ইনশাআল্লাহ। অলরেডি তো বদ্ধ আমার করতেছে। আর বাকি আমার যে জিন হুজুররা আছেন আপনাদের সবার কাছে উদারত আহ্বান, আমাদের এই ম্যাডাম অনেক দানশীল, অনেক ভালো একটা মনের মানুষ। ঠিক জি, আছে? আমরা জানি। অনেক একজন ধার্মিক মানুষ। ঠিক আছে? উনি অনেক আমল করেন, তাহাজ্জুদ নামাজ পড়েন, পর্দাশীলভাবে চলাফেরা করেন। খুব ভালো একটা মানুষ। ঠিক আছে? তো আপনাদের কাছে আমার উদারত আহ্বান, আমার সকল জিন হুজুররা ওই ম্যাডামের প্রতি একটু খেয়াল রাখবেন। তাদের পরিবারের উপরে খেয়াল রাখবেন। তাদের যারা ক্ষতিকর বাচ্চা, ঠিক আছে? ওই ক্ষতি থেকে আপনারা সবসময় জি। যতটুকু দেখে রাখা যায় আপনারা দেখে রাখবেন। হুজুর, জি। আমরা কি ওনার উপর কিছু জিন পাঠাবো? হ্যাঁ, কিছু জিন পাঠায় দিন তাদেরকে দেখে রাখার জন্য। আচ্ছা, তাহলে আমরা 40টা পাঠাইতেছি। আচ্ছা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ওয়ালাইকুম অন্য আসসালাম। রোগীর ব্যাপারে দেখি